একটা আমল আমি আপনাদের সম্মুখে আমি কইয়া দেই। শামেশ অবস্থান রাজা আলা হজরতর লিখা ওখানো লেখছেন আমরা লেনদেন করি টাকা পয়সা আমরা মানুষের হাতে অনেক সময় দেই না দেই। আল্লাহর বন্দেগান দেখো টাকা পয়সা লইতে সময় আমরা একটা আমল যদি করি আর দিতে সময় যদি একটা আমল করি, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন ওয়াইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতে করিমা আমরা কোন সময় পড়ি? এই আয়াতে করিমা আমরা পড়ি মানুষ মরিয়া আল্লে শুনিয়া আল্লে ওরা ইগো খালি কিতা মরার খবরর লাগি ইন্না লিল্লাহি বলে জি না। আল্লাহ কইতরা ওয়াইজা আসাবাতহুম মুসিবা, যখন তুমি মুসিবতওয়ালা হয়ে যাবে, তোমার উপরে কোনো মুসিবত আইয়া পৌঁছে যাইব, তুমি বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগু যত পড়িবাই আল্লাহ আপনার আমার মুসিবতরে দূর করব। আর শামেশ অবস্থানের যা সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের কোনো সময় টেকা মানুষের কাছ থাকি টেকা হোক সোনা হোক লইতে সময় টেকার কথা কইছেন, রুপিয়ার কথা কইছেন। টেকা আপনার লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহ আস্তে কইবা, ইন্না লিল্লাহি আস্তে কইবা। সব মানুষ তো সমান না, তো বলেন বিসমিল্লাহ কইলে অত গুছা করতো না, ইন্না লিল্লাহি কইলে মানুষ ডরাইব না করছেন। কই বলি আমার টেকা দিতে বেটা ইন্না লিল্লাহি কয় আমার লগে মৌত দিলার নি না কিতা, মানে ডরাই যাব। এর লাগি লইতে সময় বিসমিল্লাহ আস্তে কইবা, আর দিতে সময় বিসমিল্লাহটা কিতা কইবা আস্তে কইবা। ইন্না লিল্লাহি কইতে গিয়ে আর একটা ঘটনা আমার মনে আসছে বাবা, কোরআনের মাত সূরা নিসার মধ্যে আনছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, অনেক মহিলাগুলোর স্বামী মারা যাওয়ার পরে ইটা মহিলাগুলোর জোর জবস্তি করিয়া বিবাহ করিলাইতাম। আমরা দেশে আসুন কোনো বিবাহিতা মহিলা হঠাৎ স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী থাকতে পারেন, তবে বিবাহ করতে পারত না। শরীয়তের হুকুম জারি হয়ে গেছে বলে ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম, ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম। ইদ্যত কত দিন বলে তার ইদ্যত হইল 4 মাস 10 দিন, বলা না 4 মাস 10 দিন ইদ্যত ফুরার পরে এখতিয়ার আছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন, তবে মহিলার ইজাজত লইতাম। আল্লাহর বন্দেগান আরব প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোন নতুন বিবাহ হইছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, মহিলাটা এখনো পর্যন্ত সিঙ্গল হিসাবে স্বামী মারা গেছেন, হঠাৎ এই মহিলারে বিবাহ করার জন্য কত মানুষ আগ্রহী থাকতা যে যেমনে খবর পাইলা স্বামী মারা গেছেন চাদর লইয়া দৌড়াইয়া ময়ত বাড়ি যাইতা, আর মহিলার গার মধ্যে যে আগে চাদর বা রুমাল দিলাইতা এই নাগে মহিলারে বিবাহ করিলাইতা। এর অর্থ হইল চাদর দিয়া মানে এন্ট্রি করে থই দিলা, বুঝাইছেন, বুকিং করে থই দিলা। অগু আসলো আরবর রেওয়াজ। ইলা কোনো সময় কোনো মহিলার স্বামী মারা যায় না নিলা বেজান মড্ডা, আর কোনো স্বামীর স্ত্রীও মড্ডা নানি বেজান মড্ডা। তা আমরা দেশ কিছু মানুষ একটা কথা কন, তা বড় খারাপ বাসা, এগু বড় খারাপ এক মাত। কোনো স্বামীর ঘর স্ত্রী যদি মরি জানি 1-2 বছর 3 বছর বাদে মানুষ কবা মানুষকে বড় লক্ষ্মী, ইগে তার পরিবার খাই দিছে, কথা কই না পরিবার বুঝুর খাই দিছে। আর কোনো স্বামী মরলে কইবা বেটিকে বড় লক্ষ্মী, স্বামী খাই দিছে, কথা কই স্বামী কিলা খাইল বা। এখন স্বামী মরি গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া, আর স্বামীর স্ত্রী মারা গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ নিচে গিয়া। এক জিনিস জানিয়া রাখবা, একদিন কিতাব দেখলাম আল্লাহর বন্দেগান কোন স্বামী যদি কোনো গুনাহ করেন, বড় ধরনের যদি গুনাহ করিয়া থাকেন, স্বামী মানে বাবায় যদি গুনাহ করেন আওলাদ আল্লাহ ধরে, আর মহিলায় যদি গুনাহ করেন তার স্বামীরে আল্লাহ ধরে। এর লাগে কোনো মহিলা জীবনে যদি অসাক্ষাতে লুকায়িত অবস্থায় যদি বড় বড় কোনো গুনাহ করেন আর স্বামীর সঙ্গে নাফরমানি করেন, আর কোনো মহিলা স্বামীর সঙ্গে নাশুকরি খাত যদি করেন, স্বামীর উপরে যদি সন্তুষ্ট হইয়াও যদি হই না, আল্লাহ বেশিরভাগ এই ধরনের মহিলাগুলোর স্বামীরে চিনাই আল্লাহ নিয়ে গিয়া। স্বামী পাইছেন স্বামীর খেদমত নাই, স্বামীর উপরে তেমন সন্তুষ্ট নাই,
স্বামীর কথা শুনুন না, স্বামীর কথার বারা মন গড়া চলাফেরা করিয়া থাকুন, স্বামীর মনে আঘাত দিতে থাকুন। এই মহিলা জানিয়া রাখবা বিবাহ হয়ে গেছে, এখন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের লাগে কথাবার্তা করেন, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের লাগে সুসম্পর্ক। আল্লাহ জানায় ও বান্দি তুমি জানিয়া রাখো, বিশেষ করিয়া আল্লাহর বান্দি তোমারে আমি নিয়ামত দেওয়ার পরেও তুমি জমিনের মধ্যে না শুকরি খড্ডায়, আমি আল্লাহ বেশ দেরি নাই জমিনও তোমারে আমি খান্দন ভালাই দিয়ার। ও বেশিরভাগ এই ধরনের মহিলা হলর স্বামীর আল্লাহ জমিন দেখি উঠাইয়া নিন গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ যদি অধিকাংশ যদি গুনাহ করিয়া থাকুন, তাহলে বেশিরভাগ আল্লাহ আওলাদ ধরে বলে কিলাম হয় আওলাদ বেমারি হইব, নতুবা আওলাদ এগু দেখবা একবারে বেমারি হইতে হইতে একবারে দুর্বল বেশি হয়ে গেছে, আওলাদর বেমার ছাড়ত নাই, ঔষধ করতে করতে তার জীবনে আগাইতে পারতা নাই। এর লাগি স্বামী মানে মর্দে পাপ করলে আওরত ধরে, আর আওরতে পাপ করলে কি হয় বলে স্বামীরে ধরে। এর লাগি দয়া করিয়া আল্লাহর বন্দেগান আমাদের এই জিন্দগির মধ্যে আমরা যতদিন বসবাস কর্ম, আমরার দেশের মধ্যে শরীয়ত মোতাবিক আমরা চলতাম। আরব দেশের মধ্যে এটা রেওয়াজ আসলো, পরে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানওয়ালা তোমাদের জন্য হালাল নাই আনতারিসুন নিসা কারহা, তুমি তাই জোর জবস্তি করিয়া মহিলা হলরে বিবাহ করিও না। আর জোর জবস্তি করিয়া বিবাহ নাই, এর লাগি ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, এখন জোর জবস্তির বিবাহ বন্ধ হয়ে গেছে গিয়া। অষ্টারা কইছেন জোর জবস্তি। এখন যদি আমরার দেশ ইর আওয়াজ যদি থাকতো, আয়াত নাজিল হইতো না। আগে আসলো এক ধরনের দেশ, মাইকুক আসলো না। আমরা ছোটবেলা ওয়াজ পাইছি, মুখে আনা মাইকে ওয়াজ হয়েছি, আপনারা ভাইছেন নীলা মুরব্বী যারা ভাইছেন। আমি ছোট্ট আসলাম একবারে মনোয়ার 4-5 বছরের বয়স থাকতে, এটা 1990-র কথা কইয়ার, 89-90 দেখছি মেসা বকলে ওয়াজ গড্ডা ওলা গাম ফালাইত্রা ফুসিয়া বুঝাইছে, জুড়ে জুড়ে চিল্লাইয়া তো ওয়াজ করা লাগে। আর আগর ওয়াজ হয়তো বেশি দিন রাইত নাই, কারণ ফেট্টো মাছ খানো হয় গুহাইব। এখন কোন ফেট্টো মাছ তো হল ছোটো বাচ্চা কিন্তু হইতেও পারতা নাই। ফেট্টো মাছ দেখাইলেছিলা, ফেট্টো মাছ খেয়ে কতটা জোগাড় করবো ফেট্টো মাছ, আর কারণে দিনও যাওয়া আজ হইতো। আর আনা মাইকার বেশটা কি বেশ মাইক হইলে ওলা আসলো, ও মুখে এগুলা গাইয়া, আর একটা কি যদি চূড়া পালো হয় তেও 3 চুঙ্গা 2 চুঙ্গা লাগাইয়া, এটা হলে হলে আওয়াজ বুঝাইছে নি ও হগার মাথার জানটা ও ওথা মাইক আমরা ভাইছি রে বা বেশ দিন না। এটা তো সারা ডিজিটাল হইল, ইন্ডিয়া 6 দিন দেশ উন্নত হইল। আমরা 89-90-90-র কথা কইয়া বুধ হাইত্রান 89-90 দেখছি, ছোট্ট আসলাম তো অত মনে আছে, কিন্তু যেন ওয়াজ দেখছি। দেখো আজকে এই আমরার দুনিয়ার জমিনে এখন মাইক আরম্ভ হয়ে গেছে। যদি ইর আওয়াজ থাকতো তে মাইকও যেমনে কইল নে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছত হয়তো সারা চাদর লিয়ে রুমাল লিয়ে হবারে খালি আগে দৌড়াইলা, দৌড়াইল নেন পঞ্চায়েত সারা বুকিং করাত খালি দৌড়াইলা হনে। যা আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যাই হোক আল্লাহর বন্দেগান, আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি। আর রাসূলুল্লাহ ফরমায় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ঈমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্য রাখছে, কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। হক সুবহানাল্লাহ। দেখলেন রোজা রাখলে পিছনের গুনাহ আল্লাহ মাফ দিলায়। মানে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া যদি বান্দা রোজা রাখে, মানুষ ডরাইয়া নাই। এর জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূল ফরমায় জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন।
এই রোজাদার ছাড়া আর খেও সেই জন্নতর দরওয়াজাবায় প্রবেশ করতা নাই। সুবহানাল্লাহ। রাইয়ান দরজাবায় শুধু রোজাদার হল প্রবেশ করবা।